শয়তান বদবুদ্ধি মাথার মধ্যে বাসা বাঁধবে না, সবকিছু ঠিক আছে। বানাতে হবে, দুপুরে রান্না করতে হবে, কাপড় জামা ধোয়া হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেল, ওর এখনো লেটই দেখে। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এখন বাজে ভোর 5টা। আমি উঠলাম, উঠে বিছানাটা গুছাচ্ছি। আর সকালবেলা বাথরুম করে ফ্রেশ হওয়া হয়ে গেছে, কিন্তু ব্রাশটা এখনো হয়নি। আর এটা হলো আমাদের কিচেন। এইখানে সকালবেলা গরম জল করেছি। এই দেখো, গরম জল করে সকালবেলা উঠেই ফার্স্ট কাজ গরম জল খাওয়া। তো গরম জল করেছি গ্যাসে, গরম জলটা খেয়ে ওদিকে বাথরুমের কাজ শেষ। এখন যাব ব্রাশ করব। আর এই দেখো, আমার স্কুটিটা এখানে আছে। তোমরা বুঝতে পারছো আমি কোথায় আছি এখন? বাড়িতে তো নেই, বুঝতেই পারছো। আর এই যে ভজন শুনছি আর কাজ করছি। এখন বেরোবো মর্নিং ওয়াক করতে। ওই যে অলরেডি আমার একটা দাদা শুরু করে দিয়েছে মর্নিং, ওই যে হাই করছে। ঠান্ডা চলে গেছে, আবার কুয়াশা দেখো, এখনও অন্ধকার ছাড়েনি, হালকা হালকা অন্ধকার এখনও রয়েছে। কালকে রাত্রেবেলা আমার বাড়িতে যাওয়ার কথা ছিল, তো রাত্রেবেলাতে বাড়িতে যাইনি, কারণ কালকে ডিউটি ছিল আমার ইভিনিং করে রাত্রেবেলা বাড়ি যাওয়ার কথা ছিল। তো কালকে যে ব্লগটা ছেড়েছি সেটা এডিটিং করছিলাম, এডিটিংটা কমপ্লিট হচ্ছিল না, যার জন্য আমি এখান থেকে রওনা হতে পারছিলাম না। তো এডিটিং করতে করতে ব্লগটাকে আপলোড বসিয়ে দিয়েছি। আপলোড কমপ্লিট হতে হতে রাত বেজেছে 9টা-10টা। তারপরে আর বাড়ি যাওয়া হয়নি। আমি গোপাকে ফোন করলাম, আমি এই ব্যাপার। গোপা বাড়ি ছিল না, গোপার ছেলে এসেছিল এই হাবড়াতে টিউশনি পড়াতে, গৌরবের পড়া ছিল, ও গোপাই নিয়ে এসেছিল। তা ও 7:30টার সময় পড়া শেষ হয়েছে, যেতে যেতে বাড়িতে যেতে ওদেরও 8টা বেজে গেছে। আর আমি এখান থেকে বারবার ফোন করছি যে আমার এখন এই পরিস্থিতি আছি, আমি রেডি হয়ে বসে আছি, এখনও বেরোয়নি। এখন যদি বাড়ি যাই ব্লগটা আমার ছাড়তে লেট হবে। অলরেডি লেট হয়ে গেছে, তবুও ছেড়েছি, কারণ রেগুলারিটি মেনটেন করেছি আর কি। তো যাই হোক, ব্লগ ছাড়তে ছাড়তে লেট হয়ে গেছে, আমি যাইনি। তারপরে এখানেই রাত্রেবেলা রান্না করেছি সেদ্ধ ভাত, ডাল, আর বন্ধু আর পাশে আর একটা আমাদের স্টাফ আছে, ওই দাদারা রান্না করেছিল, বাঁধাকপি ভেজেছিল, সেটা আমাকে একটু দিয়েছিল, তাই খেয়েছি। এটা হচ্ছে ব্যাপার। তো এখন আমি এই যে আর ব্রাশ করি ফটাফট, মানে লেট হয়ে যাবে। তারপরে গিয়ে মর্নিং ওয়াক করবো। এই দেখতে পাচ্ছ, এই যে হাঁটছে, ওখানে ট্রাক মতো আছে, অনেকটা ট্রাক, মানে রাস্তা আর কি। হাঁটতে হাঁটতে একটা নিশানা পড়ে গেছে, গ্রাউন্ড মতো, বড় বড় গ্রাউন্ড। এইখানে আমরা হাঁটি, হেঁটে ওইখানে পাকা জায়গা আছে, ওখানটা আমরা প্রাণায়াম করি। তো বন্ধুরা, সব কিছু করা হয়ে গেল। এখন জুতোটা পরলাম, জুতো পরে রেডি হয়ে তারপরে এখন যাব হাঁটতে। এখন বাজে 5টা 40 হয়ে গেছে, একটু লেট হয়ে গেল আবার। 5:30টার মধ্যে আমি সব কিছু করে ফেলি। কালকে গোপাই বলেছে এত রাত হয়ে গেছে, তোমাকে আসতে হবে না, তুমি সকালবেলা মর্নিং ওয়াক করে তারপরে এসো। কারণ বাড়িতে গেলে সকালবেলা মর্নিং ওয়াক করতে উঠি না, তো অনেক সামনে কাজ দেখা যায়, অনেক কাজ দেখা যায়, তো মনে হয় সেইগুলো কখন করবো করে মর্নিং ওয়াকটা ভালো করে মন দিয়ে হয় না। এই এখন চলছে ভজন, আমি রেডি। আর বাইরে এত কুয়াশা না, এখন এইটা পরে মাথায় হাঁটবো। এখন 5টা 40 বাজে, আমি হাঁটবো 6:30 পর্যন্ত, হেঁটে তারপরে আবার 10-15 মিনিট ফ্রি হ্যান্ড করবো, তারপরে আধা ঘন্টা প্রাণায়াম করবো। করতে করতে যতটা বাজে, 1 ঘন্টা প্লাস, 1 ঘন্টা কমে করবো না। তারপরে করে আবার সকালবেলা এই জায়গাটা দেখেছো, এইখানে কিছুটা জায়গা ক্ষেত বানাবো, ক্ষেত জমি, মানে চাষ করবো আর কি। হালকা হালকা কিছু না কিছু গাছ লাগাবো। আর এই রাত্রিবেলার খাবার, রাত্রিবেলা বর্তন আর ধুই নেই, দেখো। হ্যাঁ, বুঝতে পারছো, ছেলে মানুষ, আমি একাই রয়েছি। খাওয়া দাওয়া করে রাত্রিবেলা ধোবো ভেবেছিলাম, তো রাত্রিবেলা অলরেডি সন্ধ্যার আগে একবার ধুয়েছি, তারপর আর ইচ্ছা হয়নি, আমি ভিজে রাখি, সকালবেলা ধোবো। এইগুলো এক্সারসাইজ করার পরে তারপরে এটা ধোবো। এক্সারসাইজ করে প্রাণায়াম করে জাস্ট এই ড্রেসটা খুলে এই গেঞ্জি পরে আর এই যে গামছা পরে আছি, দেখো, এটা পরে এখন সকালে এক্সারসাইজ করেছি না, একটু শরীরটা গরম আছে, এখন এখানে একটু কোপাচ্ছি, দেখো, এই দেখো এতটা কুপিয়েছি, এই দেখো। আর চারিদিকের ব্যাকগ্রাউন্ডটা দেখো, এরকম
ঘাস জঙ্গল, কিন্তু এই এরিয়াটা পুরো মাটি। মানে চিন্তা করছি এখানেও আমি চাষ করব। চাষ বলতে টুকটা জিনিস লাগাবো আর কি, একটু লঙ্কা গাছ লাগালাম, একটু চিচিঙ্গা লাগাবো, তারপরে লাউ লাগাবো, একটু ভেন্ডি লাগাবো, এখানেও লাগাবো। কারণ এখানে অনেকটা জমি আছে, ঠিক আছে? এখানে জমিটা, এখানে পুরো পিওর মাটি, বাকি জায়গায় না পাথর ভরা, আর এখানে পুরো মাটি। তো ভাবছি এখানে কিছু গাছ লাগিয়ে দেবো, এখানেও খাওয়া হবে আর মাঝে মাঝে বাড়িতে নিয়ে যাওয়া হবে। তো বাড়িতে তো অ্যাভেলেবেল অত জায়গা নেই, তো এখানে একটা মাচা দিয়ে দেবো, ঘুড়ি নেট লাগিয়ে দেবো, ওখানে চিচিঙ্গার জন্য লাগাবো, চিচিঙ্গা, ভেন্ডি আর লঙ্কা এইগুলি লাগাবো। আর হতে পারে একটা দুটো ঝিঙে লাগাতে পারি, ব্যাস, এর থেকে বেশি লাগাবো না। বাকি তো বাড়িতে আছে, এখানে আরও বন্ধুরা আছে, তারাও অনেক কিছু লাগিয়েছে, সব মিলিয়ে হয়ে যাবে আর কি। তো এখন একটু কোপাচ্ছিলাম, এতটা কুপিয়েছি, এখন আর কোপাবো না। সকাল থেকে অনেক হয়েছে এক্সারসাইজ। এখন এই বাসনগুলো একটু ধোবো, এই বাসনগুলো এগুলো ধুতে হবে, এগুলো ধুয়ে বাসনটা রেখে একটু চা খাবো। চা খেয়ে মানে বাসনটা ধোবো, তারপরে স্নান করবো, এখানে স্নান করে যাবো, কারণ ঘেমে গেছি না। স্নান টান করে তারপর একটু চা খেয়ে একদম মার্চ বাড়িতে। কাল বিকেলে সুযোগটা আসবে, আজকে রেকর্ডিং আছে। আমার একটা দিদিভাই রিকোয়েস্ট করেছিল, সেই গানটা আজকে করবো। গানটা তুলেছি মোটামুটি, দেখি আজকে কি হয়। আগের দিন তো করতে পারিনি, আমার যাওয়ার সময় হলো। তো চলো, আর লেট করে লাভ নেই, 8টা পার হয়ে গেছে, আর বাড়ি যেতে হবে। বাড়িতে আবার 1 ঘন্টা লাগবে, তারপরে বাড়িতে গিয়ে একটু গান নিয়ে বসতে হবে। কালকে হারমোনিয়ামটা একটু একটা রিড ডিস্টার্ব করছে, ওটা ঠিক করতে হবে, না হলে আবার বিকেলে রেকর্ডিংয়ের সময় প্রবলেম হয়ে যাবে। নিজের কাজ নিজে করতে হবে, সেলফ ডিপেন্ডেন্ট। এখন যে দিনকাল পড়েছে, এখন কারোর উপরে ভরসা করে থাকা উচিত নয়। কাজ করলে শরীরও ভালো থাকবে, শয়তান বদবুদ্ধি মাথার মধ্যে বাসা বাঁধবে না, সব কিছু ঠিকঠাক চলবে। সবসময় ব্যস্ত থাকতে হবে। যখন মানুষ ফ্রি থাকে না, তখন উল্টোপাল্টা চিন্তা আসে, বসে ভাবে, তখন নানান ধরনের আজে বাজে চিন্তা, ভালো চিন্তা, আজে বাজে চিন্তা সব মাথার মধ্যে এসে বাসা বাঁধে। কিছুক্ষণ আগে গোপা ফোন করেছিল, বলছে বাড়িতে কিন্তু সবজি ফবজি কিছু নেই, আর মাছ ফাছ যদি পাও তো মাছ নিয়ে আসো। ব্যাস হয়ে গেল বন্ধুরা। এখন আমি স্নানটাও সেরে নেবো, বাড়ি গিয়ে আর এক্সট্রা কোনো ঝামেলা রাখবো না, বাড়ি গিয়ে একটু গান নিয়ে বসতে হবে। এই দেখো বন্ধুরা, এটা নৈহাটি যাওয়ার রাস্তা। এই বাসটা যাচ্ছে, এটা নৈহাটির দিকে যাচ্ছে, হাবড়া থেকে নৈহাটি, আর এইদিকে হাবড়া। এখন একটু মাছ কিনবো, এখানে রাস্তার সাইডে ভালো ভালো মাছ পাওয়া যায়, জ্যান্ত মাছ। এই দেখো, ঠিক আছে, কত মাছ, দেখি কোনটা নেই। কাকা ওই কাতলা, জ্যান্ত কাতলা কত করে? জ্যান্তটা 180। এই বাটা কত? এটা 120 টাকা। আর ওই বড়টা এই টাকা থেকে 4 পিস দাও তো, 4টে দাও। এক সাইজ দিও, এক সাইজ। হ্যাঁ ব্যাস, ওটা 2 ভাগ করে করবা। হ্যাঁ, আর দিও না, আর লাগবে না বাবা, আর দিও না। কতটা হয়েছে দেখো তো? আরে 500 ভিতরে দাও, 200 টাকা করে বললে দাও, ওই 500ই ধরো না। আমি একটু দূরে যাবো, আমার আগে দিতে পারবা? এখানে ভালো মাছ পাওয়া যায়, টাটকা মাছ পাওয়া যায়। যখন আমার ইমার্জেন্সি দরকার হয়, আমি যাওয়ার সব পথে এখান থেকে মাছ কিনি। আর এখন আমি যাবো এদিকে বাড়ি, হাবড়ার দিকে। কাকা মাথা থেকে একটু মাছ রাখবা। হ্যাঁ, 3 পিস করে দেবো। হ্যাঁ, সমান করে, বুঝতে পেরেছো? বন্ধুরা, এখন বাজে সকাল 10টা। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, একটু বাজারে গেছিলাম, সবজি কিনলাম, মাছ কিনলাম। মাছ তো তোমাকে দেখেছি, সবজি বাজারে একটু সবজি নিয়ে আসছি, যার জন্য একটু দেরি হয়েছে, নাহলে আরও আগে পৌঁছে যেতাম। আমাদের যে কাজ করে মহিলাটা, এই ঘরে কাজ টাজ করে, পোছা মারে, এই যে এখন পোছানো হচ্ছে, বুঝতে পারছো? এখন 10টা বাজে বন্ধুরা, এখন পোছানো হচ্ছে। যাই হোক, কাজের মাসিরা এত লেট করলে হবে? সকালে টিফিন বানাতে হবে, দুপুরে রান্না করতে হবে, কাপড় জামা ধোয়া হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেল, ওর এখনো লেটই দেখে। হ্যাঁ, সব কাজ বাড়ি বসে করছে, আর আমরা ওখানে হাওয়া খেয়ে ঘুরে এসছি। আমরা হাওয়া খেয়ে এসছি বন্ধুরা, বুঝতে পারছো তো? এই যে বাজার নিয়ে এসছি, একটু সবজি বাজার, আর কটা প্যারা নিয়ে এসছি, একটু মাছ নিয়ে এসছি,
যা ওগুলো দেখাচ্ছে না তোমাদের। বন্ধুরা এখন বাজে দেখো 10:05, এই যে ব্রেকফাস্ট খাচ্ছি। কাজের লোকের হাতে ব্রেকফাস্ট, এর থেকে আর কি পাবে? না এমনি রান্না বান্নার দিক দিয়ে ঠিক আছে মহিলাটা, বুঝলেন তো বন্ধুরা, এমনি কারবারের দিকে ঠিক আছে, অনেক কষ্টে পেয়েছিলাম। কোনো দিকেই ঠিক নেই। দেখো বন্ধুরা, বাড়ির কর্তা হলে কত সুখ, কর্ম করে এসেছে বলে একদম খাটের উপর বাবুটি হয়ে টিফিনটা খাচ্ছে। দেখো রুটি 3-4টে রুটি বাবা, ছোট ছোট দেরি করে আসছো আরো। 4টে রুটি আর বয়েল ডিম, 5 মিনিটের সবজি ভাজা আর আলুর দম বোধ হয়, আর শসা স্যালাড। তোমাদের খাওয়া হয়েছে তো? হ্যাঁ, নানুর হয়ে গেছে। আমি এইসব কিছু খাইনি। ঠিক আছে, ওই থুরুগুরু খেলাম, অত খেতে ইচ্ছা করছে না, গরম পড়ে গেছে না, আর গরম পড়ে গেলে অত খাবারই থাকে না, চাহিদা থাকে না। হারমোনিয়াম সারাই করছে বাবা, কীরকম মিস্ত্রি দেখেছো, লাইট জ্বালিয়ে টর্চ লাইট মুখে করে তারপরে করতে হচ্ছে। এই একটা রিট কালকে ফার্স্ট টাইম হলো, এটা চেঞ্জার হারমোনিয়াম না, তো নতুন কেনার পরে প্রথম কালকে রিটটা চেপে আছে, মানে দেবেই আছে, উঠছে না। আজকে রেকর্ডিং আছে না, যে সব কিছু করতে পারে তারে যেন কি বলে, সম্পদাচি না না ওইটা না, ওই যে ভগবানের না, ভগবানের নাম দিয়ে কি বলে, অষ্টধাতুর আংটি, তুমি হলে তাই। বন্ধুরা এখন বাজে দুপুর 2:58, আমি জাস্ট এসে স্নান করলাম, সকালে একবার স্নান করে এসেছি ওখান থেকে, ডিউটির ওখান থেকে, এখন আবার স্নান করলাম। তার কারণ হচ্ছে একটু গেছিলাম একটা হারমোনিয়ামের দোকানে, তো আসার পথে আবার একটু সেলুনে ঢুকলাম, চুলটা কাটিং করলাম, এসে আবার ওই জন্য স্নান করলাম। স্নান করে বেরিয়েছি, গোপাল এখন ভাত বাসছে দুপুরবেলা খাওয়ার জন্যে। গৌরব কিছুক্ষণ আগে চলে গেছে টোটোতে করে, আমি যেহেতু বাড়িতে ছিলাম না, ওর টিউশনি আছে আজকের থেকে, আবার সামনের দিনে অঙ্ক পরীক্ষা আছে, তো ওই জন্য টিউশনি আবার আজকে অঙ্কর মাস্টারমশাই বলছে আজকে আয় একটু ক্লাস করে যা পরীক্ষার জন্য আর কি, পরীক্ষার আগে আগে, তো বেরিয়ে গেছে। আজকে আমি এখন খেয়ে ফুল রেস্ট করবো, 1-2 ঘন্টা রেস্ট করবো। বিকাল 6টার সময় টাইম দিয়েছি সৈয়দাকে আসতে, আবার আমার রাত্রেবেলা ডিউটি আছে, তো রেকর্ডিং করে আবার ডিউটি যাব। চলো গোপাল, গোপাল হয়ে গেছে? হ্যাঁ, তোমার খিদে পেয়েছে, আমার খিদে পাইনি। আগে আগে খাও না, একসাথে বসলে আমি সবার লাস্ট হই, তোমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খেয়ে। আজকে বাজার থেকে নিয়ে এসেছিলাম বন্ধুরা শাক, এই যে নোটে শাক না কি বলে তাই, আর এই ঝিঙে নিয়ে এসেছিলাম, ঝিঙে দিয়ে মাছের ঝোল বোধ হয়, বাটা মাছের ঝোল হয়েছে, মুসুরির ডাল করেছিলাম, মানে ও বাজার থেকে আসার আগে দুটো রান্না করে রেখেছিলাম, কারণ বাজারে যাবে কি কি পাবে জানি না, সেই জন্য ভাবলাম যে একটু রান্নাটা এগিয়েই রাখি, কারণ গৌরব পড়তে যাবে তো টাইম হয়ে যাবে, সেই জন্য এই বিট গাজর মটরশুঁটি ডিম দিয়ে একটা ভাজা করেছিলাম। গৌরব বললো মা এটা খুবই ভালো লাগছে খেতে, এবং এটা রুটি দিয়েও খাওয়া যাবে, ভাত দিয়ে না। এইটা এবার ও এই একটা বাটি পুরো করেছিলাম, ও এই অর্ধেকটা বসে বসে খেয়ে নিয়েছে, একা একা খেয়েছে, যেহেতু ওরে বেড়ে দিয়ে আমি স্নান করতে গেছি, এসে বলছে কি আমার খেতে খেতে তো অর্ধেকটাই খেয়ে নিলাম, তোমাদের দুজনের কি হবে? আমি কি হবে, হয়ে আরো হয়তো একটু থেকেও যাবো। খেয়ে নিন। আমাদের না বন্ধুরা এই 4টে চেয়ারই ভেঙে গেছে, এবং খেতে খেতে বসতে বসতে হেলান দিয়েছে, টাক টাক করে ভেঙে গেছে আর কি, এখন 4টে চেয়ারই ভেঙে দিয়েছে, এখন সেই ভাঙা চেয়ারে বসে খাচ্ছি, কখনো কোনো মনে থাকে না। হ্যাঁ, একটাই জীবিত, আর সেটা মনে হয় তুমি বসছো, আর নাহলে প্রত্যেকটাই ভাঙা। তো খেয়ে নি, আজকে একটু ঘুমাতে যাবে দুপুরবেলা, দুপুরবেলা ঘুমাবো বলে যাই, কিন্তু ঘুমাসে না আমার, অ্যাকচুয়ালি দুপুরবেলা ঘুমানোর অভ্যাসটা আমার খুব কম, ম্যাক্সিমাম টাইমে তো ডিউটি ফিউটি থাকি, তো তো অভ্যাস হয়ে গেছে। তবে সকালবেলা ব্রেকফাস্ট খাওয়ার পরে একটা ঝিম আসে ঘুমের, সে সময় যদি ঘুমিয়ে যাই 1-2 ঘন্টা ঘুমাতে পারি আর কি। তো যাই হোক, খিদে পেয়ে গেছে প্রচণ্ড, খেয়ে নিই, ব্লগটা তাহলে রাখছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে একটা কমেন্ট করে জানিয়ে দিও, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টাটা।